বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হতাশ হবেন না, ধৈর্য ধরুন, আপনি আল্লাহর দৃষ্টিতে আছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই সরল রেখার মতো নয়। কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সফলতা, কখনো ব্যর্থতা। এমন সময় আসে যখন চারদিক অন্ধকার মনে হয়, দোয়া কবুল হচ্ছে না, চেষ্টা ফল দিচ্ছে না, মানুষ বুঝছে না। ঠিক সেই মুহূর্তেই শয়তান আমাদের কানে ফিসফিস করে, সব শেষ। অথচ একজন মুমিনের বিশ্বাস ভিন্ন। সে জানে হতাশা তার পথ নয়, তার পথ হল সবর অর্থাৎ ধৈর্য, এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা। হে প্রিয় বন্ধু, আপনি একা নন, আপনি আল্লাহর দৃষ্টির বাইরে নন। আপনি যদি নিঃশব্দে কাঁদেন, সেই অশ্রুও আসমানের মালিক দেখেন। আপনি যদি মানুষের কাছে অদৃশ্য হয়ে যান, আল্লাহর কাছে আপনি কখনো অদৃশ্য নন। ১. হতাশা শয়তানের অস্ত্র। হতাশা ঈমানকে দুর্বল করে। যখন মানুষ ভাবে আমার আর কিছু হবে না, তখন সে চেষ্টা ছেড়ে দেয়, দোয়া ছেড়ে দেয়, আশা ছেড়ে দেয়। অথচ কুরআনে আল্লাহ বারবার আশার বাণী শুনিয়েছেন। কুরআনে বলা হয়েছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, অর্থাৎ হতাশা মুমিনের গুণ নয়। শয়তান চায় আপনি ভাবুন আপনার দোয়া শুনছে না কেউ, কিন্তু সত্য হল আল্লাহ প্রতিটি দীর্ঘশ্বাসও জানেন। ২. ধৈর্য মুমিনের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য মানে চুপ করে কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে সঠিক পথে অটল থাকা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ভাবুন তো, যদি আল্লাহ নিজে আপনার সঙ্গে থাকেন, তবে আপনি হারবেন কিভাবে? ধৈর্য ৩ প্রকার: ইবাদতে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, বিপদে ধৈর্য। এই ৩টি মানুষকে আল্লাহর নিকট প্রিয় বান্দা করে তোলে। ৩. আপনি আল্লাহর দৃষ্টিতে আছেন। অনেক সময় মানুষ ভাবে আমার কষ্ট কেউ বুঝছে না, কিন্তু আল্লাহ সব দেখেন। কোরআনে বলা হয়েছে, তিনি অন্তরের কথাও জানেন। আপনার লুকানো দুঃখ, আপনার একাকী কান্না, আপনার অজানা সংগ্রাম, সবই তার জ্ঞানের মধ্যে। যখন আপনি রাতের অন্ধকারে সিজদায় মাথা রাখেন, যখন কারো অজান্তে দান করেন, যখন কষ্ট পেয়েও কাউকে ক্ষমা করেন, সব কিছুই আল্লাহ দেখছেন। ৪. নবীদের জীবন, ধৈর্যের অনন্য উদাহরণ। যদি আপনি ভাবেন আপনার জীবনেই সবচেয়ে বেশি কষ্ট, তবে নবীদের জীবনের দিকে তাকান। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বছর অসুস্থ ছিলেন, সম্পদ হারিয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, তবুও তিনি ধৈর্য হারাননি। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কূপে নিক্ষিপ্ত হয়েছেন, মিথ্যা অপবাদে কারাবন্দী হয়েছেন, কিন্তু শেষে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অপমানিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তবুও তিনি অভিশাপ দেননি, বরং দোয়া করেছেন। তাদের জীবনে কষ্ট ছিল, কিন্তু হতাশা ছিল না, কারণ তারা জানতেন আল্লাহ দেখছেন। ৫. কষ্ট কেন আসে? কষ্ট শাস্তি নয় সবসময়, কখনো তা পরীক্ষা, কখনো তা মর্যাদা বৃদ্ধির মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। পরীক্ষা মানেই আল্লাহ আপনার প্রতি মনোযোগ দিচ্ছেন, আপনি তার পরিকল্পনার অংশ। ৬. দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় আমরা চাই আজ দোয়া করলাম, কাল ফল পেলাম, কিন্তু আল্লাহর সময় আমাদের সময়ের মতো নয়। আপনি হয়তো ভাবছেন, কেন এত দেরি? হয়তো আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। মনে রাখবেন, যে বীজ আজ রোপণ করা হয় তার সঙ্গে সঙ্গে ফল দেয় না, সময় লাগে, যত্ন লাগে। তেমনি দোয়ার ফলও সঠিক সময় আসে। ৭. ধৈর্যের প্রতিদান সীমাহীন। কোরআনে বলা হয়েছে, ধৈর্যশীলদের প্রতিদান অগণিত। এই দুনিয়ায় শান্তি, আখিরাতে জান্নাত, এটাই ধৈর্যের ফল। ৮. হতাশা কাটানোর কিছু বাস্তব উপায়। ১. নিয়মিত সালাত আদায় করুন। ২. প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করুন। ৩. নফল ইবাদত বাড়ান। ৪. সৎ মানুষের সঙ্গ নিন। ৫. অতীত ভুলে নতুন পরিকল্পনা করুন। ৬. আল্লাহর নেয়ামত গুণে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা হতাশাকে দূর করে। ৯. আল্লাহর দৃষ্টিতে থাকা সবচেয়ে বড় সম্মান। পৃথিবীর কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, তবুও কষ্ট পাবেন না, কারণ আপনি এমন এক সত্তার নজরে আছেন যিনি আসমান জমিনের মালিক।
তিনি দেখছেন আপনার সংগ্রাম, তিনি জানেন আপনার সীমাবদ্ধতা, তিনি বুঝেন আপনার নিঃশব্দ আর্তনাদ। আপনি একা নন। 10 আজ থেকে নতুন শুরু। হতাশা ঝেড়ে ফেলুন, ধৈর্যকে আঁকড়ে ধরুন, মনে রাখুন এই সময়ও কেটে যাবে। যখন মনে হবে আর পারছেন না, তখন সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অক্ষম, আপনি সর্বক্ষমতাবান। এই দোয়া আপনার অন্তরকে শক্ত করবে। বন্ধুগণ, জীবনের ঝড় থামবেই, হয়তো আজ নয়, কাল, হয়তো এই মাসে নয়, পরের মাসে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। হতাশ হবেন না, ধৈর্য ধরুন, আপনি আল্লাহর দৃষ্টিতে আছেন। আপনার কষ্ট বৃথা যাবে না, আপনার দোয়া হারিয়ে যাবে না, আপনার চোখের পানি অমূল্য। একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন যে সেই কঠিন দিনগুলোই আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং হতাশা থেকে হেফাজত করুন। আমিন। হতাশ হবেন না, ধৈর্য ধরুন, আপনি আল্লাহর দৃষ্টিতে আছেন। আপনি যখন চুপচাপ সহ্য করেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেন, তখন আপনার মর্যাদা আসমানে বাড়তে থাকে, যদিও দুনিয়ায় কেউ তা দেখে না। ধৈর্যের পেছনে লুকানো রহস্য। ধৈর্য কেবল অপেক্ষা নয়, ধৈর্য হল বিশ্বাসের পরীক্ষা। হজরত ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তার প্রিয় সন্তান হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে হারিয়ে বহু বছর কেঁদেছেন। তার চোখ সাদা হয়ে গিয়েছিল কান্নায়। তবুও তিনি বলেননি আমি শেষ, বরং বলেছেন আমি আমার অভিযোগ কেবল আল্লাহর কাছেই পেশ করি। এই একটি বাক্য আমাদের শিখিয়ে দেয়, মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদতে শিখুন। কষ্টই হয়তো আপনার উন্নতির কারণ। আমরা ভাবি যদি এই বিপদ না আসত, কিন্তু অনেক সময় বিপদই মানুষকে বদলে দেয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তায়েফের ঘটনা ছিল অত্যন্ত বেদনাদায়ক। রক্তাক্ত অবস্থায় তিনি প্রতিশোধের সুযোগ পেয়েও বদদোয়া করেননি, বরং দোয়া করেছেন তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন হিদায়েত পায়। এই ধৈর্যই তাকে মানবতার শ্রেষ্ঠ আদর্শ বানিয়েছে। আল্লাহ যখন নীরব থাকেন। অনেকেই প্রশ্ন করেন আমি এত দোয়া করছি তবুও ফল পাচ্ছি না কেন? মনে রাখবেন, আল্লাহ নীরব থাকলেও উদাসীন নন। কুরআন আমাদের জানায় তিনি তার বান্দার খুব নিকটে। দোয়ার 3টি ফল হতে পারে। আপনি যা চেয়েছেন তা দেওয়া হবে, তার চেয়ে উত্তম কিছু দেওয়া হবে, বিপদ দূর করা হবে যা আপনি বুঝতেও পারবেন না। অতএব দোয়া কখনোই বৃথা যায় না। দুনিয়ার দৃষ্টি বনাম আল্লাহর দৃষ্টি। দুনিয়ার মানুষ দেখে আপনার বাহ্যিক অবস্থা, কত টাকা, কত সাফল্য, কত পরিচিতি, কিন্তু আল্লাহ দেখেন আপনার নিয়ত, আপনার কষ্ট, আপনার লুকানো ইবাদত। হয়তো আপনি দুনিয়াতে অখ্যাত, কিন্তু আসমানে পরিচিত। হয়তো আপনার নাম পত্রিকায় নেই, কিন্তু ফেরেশতাদের তালিকায় আছে। এটাই সবচেয়ে বড় সান্ত্বনা, আপনি আল্লাহর দৃষ্টিতে আছেন। কঠিন সময়ের কিছু শক্তিশালী আমল। 1 তাহাজ্জুদ, রাতের নীরবতায় আল্লাহর কাছে কান্না করুন। 2 ইস্তিগফার, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। 3 সালাওয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। 4 সদকা, সামান্য হলেও দান করুন। 5 শুকরিয়া আদায়, প্রতিদিন 5টি নিয়ামত লিখে রাখুন। এই আমলগুলো হৃদয়কে শক্ত করে। ধৈর্যের শেষেই আলো। যে রাত সবচেয়ে অন্ধকার, সেই রাতই ফজরের সবচেয়ে কাছে। হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, সবাই ছেড়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ যখন আরোগ্য দিলেন তখন সবকিছু দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। এটাই আল্লাহর নিয়ম, ধৈর্যের পরেই স্বস্তি। নিজেকে ছোট ভাববেন না। হতাশা মানুষকে নিজের মূল্য ভুলিয়ে দেয়, কিন্তু আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আপনার প্রতিটি চেষ্টা, প্রতিটি অশ্রু, প্রতিটি সিজদা সব হিসাব রাখা হচ্ছে। একদিন যখন আপনি আখেরাতে প্রতিদান দেখবেন, তখন বলবেন আলহামদুলিল্লাহ, আমি ধৈর্য ধরেছিলাম। আজকের কষ্ট আগামীর সাক্ষ্য। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, কাল সেটাই আপনার শক্তির গল্প হবে। আজ যে ব্যর্থতা আপনাকে থামিয়েছে, কাল সেটাই আপনার অভিজ্ঞতা হবে। শুধু একটি জিনিস ছাড়বেন না,
আল্লাহর উপর ভরসা, হতাশা নয়, ধৈর্য, অভিযোগ নয়, দোয়া, অবিশ্বাস নয়, তাওয়াক্কুল। আপনি যদি ভাবেন আমার আর কেউ নেই, তবে মনে করুন আপনার রব আছেন। কুরআন আমাদের শিখিয়েছে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই আয়াতটি শুধু বাক্য নয়, এটি একটি প্রতিশ্রুতি। সুতরাং দাঁড়িয়ে যান, অজু করুন, 2 রাকাত নামাজ পড়ুন এবং বলুন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করলাম। দেখবেন অন্তর হালকা হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল ও আশাবাদী বান্দা হিসাবে কবুল করুন। আমিন। হতাশ হবেন না, ধৈর্য ধরুন। আপনি আল্লাহর দৃষ্টিতে আছেন। 3য় পর্ব। জীবনের কিছু সময় আসে যখন মানুষ বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়ে। চারপাশে মানুষ থাকলেও একাকিত্ব ঘিরে ধরে। দোয়া করতে গিয়েও চোখে পানি আসে না, হৃদয় যেন পাথর হয়ে যায়। ঠিক এমন সময়েই মনে রাখতে হবে আপনি আল্লাহর দৃষ্টির বাইরে নন। 1 নীরব সংগ্রাম আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। অনেক ইবাদত আছে যা মানুষ দেখে, আবার অনেক ইবাদত আছে যা শুধু আল্লাহ দেখেন। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুম, আপনি যদি চুপচাপ 2 রাকাত নামাজ পড়েন, সেই সিজদা আসমানে নথিমুক্ত হয়। কুরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহ অন্তরের খবর জানেন। আপনার নীরব সংগ্রাম, আপনার ভাঙা হৃদয়ের আর্তনাদ, এসবই আল্লাহর কাছে অমূল্য। 2 যখন দোয়া কবুল হতে দেরি হয়। আমরা চাই দ্রুত ফল, কিন্তু আল্লাহর পরিকল্পনা গভীর ও দূরদর্শী। হজরত জাকারিয়া আলাইহি ওয়াসসালাম দীর্ঘ বছর সন্তানহীন ছিলেন, বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন। তবুও দোয়া ছাড়েননি। অবশেষে আল্লাহ তাকে দিলেন হজরত ইয়াহিয়া আলাইহি ওয়াসসালামের মতো নেক সন্তান। এই ঘটনা আমাদের শেখায় দেরি মানেই অস্বীকৃতি নয়। হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু ঠিক করে রেখেছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। 3 হৃদয় ভাঙা কিন্তু ঈমান অটুট। মানুষের জীবনে সম্পর্ক ভাঙে, স্বপ্ন ভাঙে, পরিকল্পনা ভেঙে যায়, কিন্তু একজন মুমিনের ঈমান ভাঙে না। হজরত মূসা আলাইহি ওয়াসসালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, পেছনে ফেরাউনের সৈন্যদল, তখন তার সাথীরা বলেছিল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু তিনি বলেছিলেন, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। তারপর সমুদ্র দ্বিখণ্ডিত হল। আপনার জীবনেও হয়তো সমুদ্রের মতো বাধা দাঁড়িয়ে আছে, কিন্তু আল্লাহ চাইলে সেই সমুদ্রও রাস্তা হয়ে যাবে। 4 কঠিন সময় গোপন রহমত। অনেক সময় যে জিনিসকে আমরা ক্ষতি ভাবি, সেটি আমাদের জন্য কল্যাণ হয়। হজরত ইউসুফ আলাইহি ওয়াসসালাম যদি কূপে না পড়তেন, কারাগারে না যেতেন, তাহলে কি মিশরের শাসক হতেন? প্রতিটি কষ্ট ছিল ভবিষ্যতের প্রস্তুতি। তাই আজকের অপমান, আজকের প্রত্যাখ্যান হয়তো আপনার আগামী মর্যাদার ভিত্তি। 5 আল্লাহর দৃষ্টিতে সম্মান। দুনিয়ায় মানুষ আপনাকে অবমূল্যায়ন করতে পারে, আপনার কাজের স্বীকৃতি নাও পেতে পারেন, কিন্তু আল্লাহর কাছে একটি সৎ নিয়তি যথেষ্ট। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের মূল্য নির্ভর করে নিয়তের উপর। অতএব মানুষ না দেখলেও সমস্যা নেই, আল্লাহ দেখছেন, এটাই যথেষ্ট। 6 ধৈর্য কিভাবে চর্চা করবেন। ধৈর্য জন্মগত নয়, এটি অনুশীলনের ফল। কিছু বাস্তব পদক্ষেপ। প্রতিদিন 10 মিনিট একান্তে বসে আত্মসমালোচনা করুন। নিয়মিত ইস্তিগফার করুন। কৃতজ্ঞতার তালিকা তৈরি করুন। কষ্টের সময় অজু করে 2 রাকাত সালাত আদায় করুন। নেতিবাচক চিন্তা এলে হাসবুনাল্লাহ জিকির করুন। ধীরে ধীরে হৃদয় দৃঢ় হবে। 7 অন্ধকার রাতের শিক্ষা। সবচেয়ে অন্ধকার রাতই ফজরের আগমনী বার্তা দেয়। কুরআন আমাদের আশ্বাস দেয়, কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই আয়াতটি শুধু সান্ত্বনা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। 8 আপনার অশ্রু আখিরাতের সম্পদ। আজ যে চোখের পানি ঝরছে, আখিরাতে সেটিই হতে পারে মুক্তির কারণ।
কিয়ামতের দিন যখন আমলনামা খুলবে তখন আপনি অবাক হয়ে দেখবেন যে কষ্টকে আপনি তুচ্ছ ভাবতেন সেটিই আপনার মর্যাদা বাড়িয়েছে। ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহকে না হারানো। ধৈর্য মানে অভিযোগের বদলে সিজদা বেছে নেওয়া। 9 আজ থেকে নতুন সিদ্ধান্ত। হতাশাকে বিদায় দিন, ধৈর্যকে সঙ্গী করুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আপনি ব্যর্থ নন, আপনি পরিত্যক্ত নন, আপনি ভুলে যাওয়া কেউ নন, আপনি আল্লাহর দৃষ্টিতে আছেন। বন্ধুগণ, জীবনের ঝড় চিরস্থায়ী নয়, আপনার কষ্টেরও শেষ আছে। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু কাল আপনি হাসবেন। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন উপলব্ধি করবেন প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে গিয়েছিল। সুতরাং দাঁড়ান, দৃঢ় হন, ধৈর্য ধরুন, কারণ আপনার রব আপনাকে দেখছেন, শুনছেন এবং আপনার জন্য উত্তম পরিকল্পনা করছেন। আল্লাহ আমাদের সবাইকে হতাশা থেকে হেফাজত করুন এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন। আমিন। হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই, এবং এমন আমল চাই যা আপনার ভালোবাসার নিকটবর্তী করে। আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।